ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়ায়ও না। আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা, অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, না শুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে, সকালবেলা চলে যায় অভয়নগর হাসপাতালে, কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত। তারপরে দুপুর বেলায় এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্যে, খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত 10টা 12টা পর্যন্ত। এত কষ্ট করে স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, সংসারের জন্যে। আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে, কারেন্ট চলে গেছে, ওর অত টাইম নেই। কথা কয় না, এরকম আছে না নাই? না শুকুরি করে স্ত্রীর জন্য, যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না, থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না, শাড়ি কিনে দেয় পছন্দ হয় না, ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না, কিন্তু দেওর তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয়, বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয়, বন্ধুর বাড়ির ওই দেয়ালের রংটা খুব পছন্দ হয়, আর স্বামী যেটা করে ওইটা মোট পছন্দ হয় না। এমন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি, একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম, কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না, খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর, ওর পাড়টা কত সুন্দর, ওর সুতোটা কত সুন্দর, ওর ডিজাইনটা কত সুন্দর, আর আমি যা কিনি ওর পছন্দ হয় না। খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতেও পারছে না। এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বউর জন্য কিনেছে। বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, সব কিছু সুন্দর, আর তুমি যা কেন থাকি পরা যায়। আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল, আমি বলে সংসার করছি, অন্য কেউ হলি ছেড়ে দিয়ে আটা দিত। এই কথা কমন ডায়লগ আছে না নাই? কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে তুমি বলবা যে আমি বলে তোমার সংসার করছি, না হলি ছেড়ে চলে যেত। আর একটা আছে এখনো, দেখ স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে। বলছে তাহলে তুমি নাও, কবির ভাই তো আমার বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না। তো শাড়িটা নিয়ে খুব খুশি রে বাবা, আনন্দ দেখে কিডা। রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। এতদিন পরে একটা মনের মতো, তুমি তো কেন নাই, তোমার তো চয়েস ভালো না, তোমার পছন্দ ভালো না, এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি, আমার চয়েস ভালো হলে তো পরিমাণে ধরে আনতাম। যাই হোক, এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো, দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই, কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব, এই রাতটা সকাল হবে কিনা জানি না। দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি। বলছে তাহলে এর রং থাকবে, তাহলে এর আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো? না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন, যে সোনা 22 ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন, তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো। কথা কয় না, বলবে না? বলবে না? এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা, তারা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার। আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম, আমার ভাইজানের দিয়ে, আসলে ভাইয়ের জীবনে এটা ঘটে নাই, কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে, উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে, যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী। বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছো না, ও ফিডার খাবো, বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু। আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি?
লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না। লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক, ওই রাতটা ঠিকই হিসেব থাকে না থাকে না? আল্লাহ হেদায়েত করো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। শোনাবো আগামীতে ইনশা। আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম। তো রাত যেহেতু 12টা পর্যন্ত কথা ছিল, 12টা ছাড়াই গেছে। আর বাবারে গজল তো আরো তো গাবো আগামীতে এসে ইনশা। সকাল করে দেবেন, তখন যে গজল শোনাবো। এখন মুনাজাত করতে গেল আর 15 মিনিট চলে গেল। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? কার ভয় রাখতে হবে? চিল্লায় বলেন কার ভয়? হাত উঁচু করে কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন